আসসালামু আলাইকুম। নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের গণিত বা জেনারেল ম্যাথ যেটা, সেটার অধ্যায় 11 আমরা পড়াচ্ছি, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের লেকচার 4। এর আগেও কিন্তু আমাদের 3টা লেকচার অনুষ্ঠিত হয়েছে। যারা ভালো করে অধ্যায়টা দখলে নিতে চাও, আগের লেকচারগুলো অবশ্যই দেখে নিবা, কারণ এখানে একটা ধারাবাহিকতার ব্যাপার আছে। সবগুলো লেকচার যদি তুমি ভালো করে দেখে নাও, তাহলে তোমার কনসেপ্টগুলো ভালো করে জানা থাকলো। আগের অঙ্কগুলো যদি বুঝতে পারো, তাহলে পরের অঙ্কগুলো তোমার জন্য অনেকটুকু সহজ লাগবে। তাইলে আমাদের আজকের যে লেকচার 4, এটার মাধ্যমে 11.1 অনুশীলনীটা শেষ হবে। তারপরে লেকচার মানে ইনশাল্লাহ পরবর্তী যে লেকচার 5, সেটার মাধ্যমে আমরা 11.2 শুরু করব। তো দেখো, আজকের ক্লাসটা আশা করি তোমাদের জন্য অনেক সহজেই লাগবে। আমাদের যে অনুশীলনী 11.1 করাচ্ছি, গত ক্লাসে আমরা 16 পর্যন্ত করাইছিলাম। আজকে হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্কটা। আমাদেরকে একটা শর্ত দিয়ে দিছে, দেখো এই যে এইটা সমান এইটা সমান এইটা, এবং বলছে x প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এই 3টা ভগ্নাংশ সমান বলে দিছে, আর কি বলে দিছে, x প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0। তারপর দেখাও যে প্রতিটি অনুপাত, এই যে ভগ্নাংশ মানেই তো অনুপাত। এই ভগ্ন আমরা তো জানি, এই যে a/b কেই কিন্তু a/b লেখা যায়। তাইলে a/b কে ভগ্নাংশ বলতে পারো, a/b কে a/b এই অনুপাতও বলতে পারো। তাহলে এখানে এই যে 3টা অনুপাত দিয়ে দিছে, ওই শর্তটাও মানতে হবে আমাদের। এই 3টা অনুপাতের বা এই 3টা ভগ্নাংশের প্রত্যেকটার মান 1/a প্লাস b প্লাস c আসবে। এইটাই আমাদেরকে দেখাইতে বলছে, ঠিক আছে। এই ভগ্নাংশ, এই ভগ্নাংশ, এই ভগ্নাংশ, ভগ্নাংশ যেই কথা, অনুপাত একই কথা। প্রত্যেকটার মান 1/a প্লাস b প্লাস c আসবে, এটা আমাদের দেখাইতে হবে। তো আগের লেকচারগুলো যারা দেখছো, তারা তো অনুপাতের কি কি বৈশিষ্ট্য আছে বা সূত্র আছে জানো। এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব, একটু তোমাদের সাথে একটু ক্লিয়ার হয়নি। যেমন মনে করো, আমরা তো জানি 2/3 যেই কথা, 4/6 একই কথা, তাই না। তারপর 6/9ও একই কথা। এই যে 3টা ভগ্নাংশ কিন্তু সরল করলে একদম একই। এখানে কাটাকাটি করার পর তুমি 2/3 পাবা, 2 দিয়ে কাটাকাটি করলে। আর এখানে 3 দিয়ে কাটাকাটি করলে তুমি 2/3 পাবা। তো আমাদের যে অনুপাতের সূত্রটা এখানে দরকার লাগবে এই অঙ্কটাতে, 3টা ভগ্নাংশের লব যোগ করো, 2 প্লাস 4 প্লাস 6, আর হরগুলোকে যোগ করো, নিচে লিখো 3 প্লাস 6/9। এই যে নতুন যে ভগ্নাংশ, এই 3টা যে সমান ছিল, এই 3টা লবগুলোর যোগফলকে লবে লিখলাম, আর হরগুলোর যোগফলকে হরে লিখলাম। তাহলে দেখো, নতুন যে ভগ্নাংশ সেটার মান কত আসে, 4 আর 2 মিলে 6, 6 6 12, নিচে 3 আর 6 মিলে 9, 9 9 18। তাহলে দেখো, যদি তুমি 6 দিয়ে কাটাকাটি করো, তাহলে কত হচ্ছে, উপরে যাচ্ছে 2 বার, নিচে আসতেছে 3 বার। তার মানে এই যে লবগুলা যোগ করে লবে লিখলাম, হরগুলা যোগ করে হরে লিখলাম, তাতে যে নতুন ভগ্নাংশটা পাচ্ছি সেইটা আগের গুলা সমান, ঠিক আছে। এই বৈশিষ্ট্যটা আমরা এই অঙ্কটাতে ব্যবহার করব। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে সেটা আগে তুলে নাও। আমাদেরকে দেওয়া আছে কি, x/xa প্লাস yb প্লাস zc। ওকে, সমান কি দেওয়া আছে, y/ya প্লাস zb প্লাস x। একটু খেয়াল করে লিখতে হবে, ভুল হইলে তো শেষে যে আমরা আটকে যাব, মিলবে না। xa প্লাস yb প্লাস zc, ya প্লাস zb প্লাস xc ইকুয়াল টু z/ কি, za প্লাস xb প্লাস yc। তাইলে এটা সমান আমরা কি লিখতে পারবো, এটা সমান আমরা লিখতে পারবো নতুন আরেকটা ভগ্নাংশ। সমান কি লিখতে পারবো, নতুন ভগ্নাংশ। নতুন ভগ্নাংশের লবটা কিভাবে বানাবো, এই যে লব যোগ লব যোগ লব,
কি কি আছে, এক্স আছে, ওয়াই আছে আর জেড আছে। তাহলে লবটা আমরা তৈরি করব এক্স প্লাস ওয়াই প্লাস জেড। হরে কি লিখবো, এইটা যোগ এইটা যোগ এইটা। এটা কিন্তু অনুপাতের একটা বৈশিষ্ট্য, আমরা তো একটা উদাহরণের মাধ্যমে বুঝে নিলাম। তাহলে নিচে কি লিখবো, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। তৃতীয় অংশের দিকে কি আসবে, ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স ইন্টু সি। তৃতীয় অংশের দিকে কি আসবে, জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। ঠিক আছে, তাহলে এইটা সমান এইটা সমান এটা তো প্রশ্নে দেওয়া ছিল। নতুন যে ভগ্নাংশ বানাইছি বা অনুপাত বানাইছি, অনুপাতের ভগ্নাংশ তো একই কথা। লবটা কিভাবে, ওই তিনটার লব যোগ করে পাইছি। হরটা কিভাবে, ওই তিনটার হর যোগ করে পাইছি। আগের গুলার সাথে এটা সমান হবে। কি কারণে এটা, এটা অনুপাতের একটা ধর্ম বা বৈশিষ্ট্য। অনুপাতের সূত্র লিখে দিতে পারো বা বৈশিষ্ট্য। ওকে, ঠিক আছে। কি উদাহরণ কিন্তু আমরা একটা লিখে নিজেরা একটু বুঝে নিছি। এখন যদি ক্যালকুলেশন তুমি আগায় যাও, লবে কি আছে, লবে আমাদের যা আছে তাই, এখানে তো আর ক্যালকুলেশন করার মতো কিছু নাই। হরে দেখো এক্স কোনগুলাতে আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে। একটু সাজিয়ে লিখলাম, এক্স এ প্লাস ওই যে এক্স বি প্লাস এক্স ইন্টু সি। ওয়াই দেখো, এই যে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে। ওইগুলোকে মনে করি একটু সাজিয়ে লিখলাম। ওয়াইয়ের সাথে এ আছে, আরেকটাতে ওয়াইয়ের সাথে বি আছে, আরেকটাতে ওয়াইয়ের সাথে সি আছে। জেড কোথায়, ওই যে জেড, ওই যে জেড, ওই যে জেড। ওইগুলোকে একটু যদি সাজায় লিখো, জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি। যেই 9টা আছে সেগুলোকে সাজায় লিখলাম। এক্সের গুলাকে আগে লিখলাম যেগুলোর সাথে এক্স আছে, তারপরে ওয়াইয়ের গুলা যেগুলোর সাথে ওয়াই আছে, তারপর জেডের গুলা যেগুলোর সাথে জেড আছে। তাইলে লবে যা আছে আমরা তাই রেখে দিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কারণ তো করার নেই কিছু। এই তিনটার মধ্যে তোমার এক্স কমন যায়, যদি এক্স কমন নাও এ প্লাস বি প্লাস সি বাকি থাকে। এই তিনটার মধ্যে থেকে ওয়াই কমন যায়, এ প্লাস বি প্লাস সি বাকি থাকে। লাস্টের তিনটা থেকে কি কমন যায় ওটা আমি বলবো না, তোমরাই বললো। না আমি না বললে তো বোঝানো যাবে না। জেড কমন নিলে এ প্লাস বি প্লাস সি। আশা করি কমন নেওয়াটা বুঝতে পারছো। তাহলে আমাদের লবে তো আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হরে আবার কমন যাচ্ছে এ প্লাস বি প্লাস সি। বাকি থাকে কি, বাকি থাকে প্রথমটাতে এক্স, পরেরটাতে ওয়াই, পরেরটাতে জেড। এখন দেখো যারা কাটাকাটি করতে মজা পাও আরেক দফা কাটাকাটি করতে পারবা। ও আরেক দফা, এক দফা তো করি নাই, এটাই প্রথম দফা। এই যে এটার সাথে এটা বাদ দেওয়া যাবে, ঠিক আছে। এটার মান কিন্তু শূন্য হচ্ছে না, ওরাই বলে দিছে এটা মান শূন্য না। শূন্য না হলে এটাতে কাটাকাটি করে ফেলা যায়। তাহলে আমাদের বাকি থাকে কি, উপরে বাকি থাকে 1, নিচে বাকি থাকে কি, যে এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখছো এ অনুপাত সমান এ অনুপাত সমান এ অনুপাত। অনুপাতের সূত্র ব্যবহার করে এভাবে লেখা যায়, লব সবগুলোর যোগফল উপরে, হরের সবগুলোর যোগফল নিচে, তাতেও আগেরগুলা সমানই থাকবে। পরে নিচে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, এক জাতীয়গুলোকে একসাথে সাজাইছি, কমন নিছি, দেখলাম কাটাকাটি চলে গেল, কি আসলো 1/a প্লাস বি প্লাস সি। তার মানে তোমার প্রতিটি অনুপাত সমান কি পাইলাম আমরা, প্রতিটি অনুপাত সমান আমরা পাইলাম 1/a প্লাস বি প্লাস সি। ওটা ওরা দেখতে চাইছিল, ওদের একটা শখ পূরণ হইল, প্রশ্নের বেটাদের দেখানো হইল। তাহলে আশা করি বুঝতে পারছো, হ্যাঁ, কি বৈশিষ্ট্যটা ইউজ করছে এটা কিন্তু আমরা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। ওকে, এরপরে দেখো 18 নম্বর একটা অঙ্ক। এখানে দেওয়া আছে যদি এইটা সমান এইটা সমান এইটা সমান এ প্লাস বি মানে সমান এটা, চারটা এগুলো সমান হয়, তাহলে প্রমাণ করো যে 1/q প্লাস 1/r প্লাস 1/s সমান 1/p। এখানে তো ভগ্নাংশ আকারে দেওয়া নাই। আচ্ছা, আমরা আগের লেকচারগুলোতে যেই কাজ করছিলাম
সেই কাজটা করতে হবে আর কি। আমাদের কি দেওয়া আছে বলো তো? সহজই হবে। ফার্স্ট টাইম হয়তো একবার একটু আমার কাছ থেকে বুঝে নিয়ে প্র্যাকটিস করলাম, এরপরে যখন রিভিশন দিতে যাবা দেখবে তোমরা নিজেরাই পারবে। a প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান কি দেওয়া আছে? বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ সমান কি? সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান কি? এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস। এখন এই যে চারটা যে অংশ সমান দিয়ে দিচ্ছে, আমরা যে অনুপাতের অঙ্কগুলোতে এরকম সমান দিলে যা করি আর কি, ইকুয়াল টু কে ধরে নিলাম। ইকুয়াল টু কি ধরে নিলাম? কে। তাহলে প্রথম অংশ সমানও কে হবে, দ্বিতীয় অংশ সমানও কে হবে, তৃতীয় অংশ সমানও কিন্তু কে হবে। ওকে, তাহলে দেখো আমরা যদি একটু আলাদা আলাদা করে লিখি, প্রথম অংশটা কি? এ প্লাস বি প্লাস সি ইন্টু পি, এটা সমান কিন্তু কে হবে, ওই যে কে। এই অংশ সমান কে, এই দ্বিতীয় অংশ সমানও কে, তৃতীয় অংশ সমানও কে, চতুর্থ অংশ সমানও কে। এখন একটা একটা করে লাস্টেরটা সমান লিখতেছি, আমরা ফার্স্টে প্রথমটা সমান লিখতেছি। এখন দেখো তোমার লাগবে কি, তোমার কিন্তু 1/q লাগবে, 1/r লাগবে, 1/s লাগবে, 1/p লাগবে। যেহেতু এখানে p আছে, আগে আমরা p বের করি, কি বলো? আগে আমরা p বের করি। p বের করলে এইটা ওই পার নিচে চলে যাবে, আমরা তো এই ধরনের করি তাই না? 2x সমান 5, তাহলে তুমি x সমান পাইতে চাইলে 2কে 5-এর নিচে নিয়ে যাও না? তাহলে তুমি যদি p পাইতে চাও, a প্লাস বি কোথায়, a প্লাস বি প্লাস সি কোথায় চলে যাবে? কে এর নিচে চলে যাবে। এখন p মানে কিন্তু p/1, p মানে কি? p/1। যদি তুমি এটাকে উল্টে দাও, মানে ব্যস্তকরণ যদি করো, ব্যস্তকরণ যদি করো, তাহলে তুমি কিন্তু 1/p সমান, p মানে p এর নিচে 1, নিচে 1 হলে সেটা তো লেখা লাগে না, p মানে p এর নিচে 1। আর এটাকে ব্যস্তকরণ করলে কি হবে? উপরে যাবে a প্লাস বি প্লাস সি, নিচে আসবে কে। এটাকে তুমি একটা সমীকরণ নাম্বারিং করে রাখো, 1 নং আমরা নাম্বারিং করে রাখলাম, ঠিক আছে? আবার কি করতে পারবা? 2 নাম্বার অংশ বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ, সেইটা সমানও কিন্তু কে লিখতে পারবা, তাই না? একটু আগেই তো বললাম প্রথম অংশ সমানও কে, দ্বিতীয় অংশ সমানও কে, তৃতীয় অংশ সমানও কে, চতুর্থ অংশ সমানও কে। ওকে, দ্বিতীয় অংশ সমান যদি আমরা কে লিখি, তাহলে এখান থেকে দেখো কিউ সমান আমরা কি করতে পারবো? এটা চলে যাবে কে নিচে, উপরে হবে কে, নিচে কি হবে? বি প্লাস সি মাইনাস এ। এখন বলো তুমি যদি ব্যস্তকরণ করো 1/q, তাই না? কিউর নিচে কিছু নাই মানে 1, তাহলে 1/q সমান কি হবে? বি প্লাস সি মাইনাস এ, নিচে চলে আসবে কে। তোমার এখানে একটা সাইড নোট দিলে ভালো, এখানে আমরা কি করছি? ব্যস্তকরণ অ্যাটলিস্ট ফার্স্টেরটাই দিতে হবে, আমি তো সেকেন্ডটাতে দিলাম, ফার্স্টেরটাই দিতে হবে, ফার্স্টেরটাই দিতে হবে। কি কাজ করছি? সেকেন্ডটাতে ডট ডট দিলে হবে বা না দিলে হবে, বাট একটার মধ্যে শুরুরটাই তুমি দিয়ে দিবা, ঠিক আছে? 2 নাম্বারটাতে দিলে আপত্তি নাই, বাট ফার্স্টেরটাতে অবশ্যই দিতে হবে। তারপর দেখো আবার তৃতীয় অংশ কি? সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি, সাথে কি আছে? আর এইটা সমান ওকে, ঠিক আছে? তাহলে এখান থেকে বলো তো আর সমান কি হবে? আর সমান হবে উপরে কে, এই যে সি প্লাস এ মাইনাস বি, নিচে চলে যাবে। এখন আবার এখানেও ব্যস্তকরণ, তার মানে 1/r সমান কি হবে? শুধু আর মানে নিচে 1 মনে করতে পারো, সি প্লাস এ মাইনাস বি, নিচে হচ্ছে কে। এটাকে তুমি আগের মতোই ব্যস্তকরণ করছো, 2টাতে সাইড নোট দিছে, তো পরেগুলা না দিলে চলবে। 3 নং নাম্বারিং করলাম, ঠিক আমরা নাম্বারিং করলাম 3 নং। তারপর আবার লাস্টেরটা কি? এ প্লাস বি মাইনাস সি সমান এস, আবার কি? এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস, সেইটা সমান আমরা কে লিখতে পারবো। তাহলে বলো তো এই ক্ষেত্রে এস লাগবে, তাই না? এই যে পি কিউ আর এস, এদের মান আমাদের প্রমাণে লাগবে, সেই জন্য এদেরকে আমরা বের করে নিচ্ছি।
উপরে কে, নিচে কি হবে a প্লাস বি মাইনাস সি, a প্লাস বি মাইনাস সি। তাহলে বলো তো এখানে আগের মতোই ধারাবাহিকতায় 1/s কি হবে, উল্টে যাবে, a প্লাস বি মাইনাস সি, নিচে হচ্ছে কে। এইটাকে আমরা 4 নম্বর নাম দিলাম। এখন দেখো কি লাগবে, বাম পাশে কি লাগবে, 1/q প্লাস 1/r প্লাস 1/s। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি লাগবে, লেফট হ্যান্ড সাইডে আমাদের লাগবে 1/q প্লাস 1/r প্লাস 1/s। এখন একটা একটা করে আগের পৃষ্ঠা থেকে মানগুলো বসাও। 1/q তে কি ছিল, 1/q কোথায়, ওই যে 1/q, b প্লাস সি মাইনাস এ, নিচে কে, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি। আমি একটু মনে রেখে নিলাম, লিখবো, তোমরা পৃষ্ঠা তো দেখেই লিখবা। ওকে, তাহলে প্রথমটাই কি, বি প্লাস সি মাইনাস এ বাই কে, পরেরটাই কি, সি প্লাস এ মাইনাস বি বাই কে, এরপরেরটাই কি, এরপরেরটাই হচ্ছে এ প্লাস বি মাইনাস সি বাই কে। তিনটার নিচেই কে, তার মানে আমাদের লসাগু হবে কে। এখন উপরে কি লিখবো, বি প্লাস সি মাইনাস এ, এখানে কি লিখবো, সি প্লাস এ মাইনাস বি, এখানে কি লিখবো, এ প্লাস বি মাইনাস সি। তোমরা যারা কাটাকাটি করতে মজা পাও, তোমরা যারা কাটাকাটি করতে মজা পাও, এখানে একটু মজা আছে, এই যে বিবি কাটা, হ্যাঁ 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 সিসি কাটা, এ এ কাটা, কি বাইসা রইল, নিচে তো কে বাইসা রইল, উপরে কি কি বাইসা রইল, একটা এ একটা বি একটা সি, এ প্লাস বি প্লাস সি। এটা সমান কি লিখতে পারি, 1 এ প্লাস বি প্লাস সি বাই কে সমান ওই যে এখানে আছে, বুঝতে পারছো, 1 নং থেকে এ প্লাস বি প্লাস সি বাই কে এর পরিবর্তে কি লিখতে পারি, 1/p। 1/p কোথায় আছে, ডান পাশে, বুঝতে পারছো। তাহলে আমাদের এই যে এটা সমান কি লিখতে পারি, 1/p, এইটা আমাদের আছে ডান পাশে, কত নং ব্যবহার কইরা, 1 নং ব্যবহার কইরা। তাইলে আমাদের এইটাই কিন্তু লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল, এটা আমাদেরকে দেখাইতে বলছে, নিশ্চয়ই তোমরা দেখছো, সুতরাং এই কথাটা লিখে নেওয়া যায়। পুরো ম্যাথটা যদি এক ঝলক আবার একটু রিভিশন দিই, তাহলে দেখো আমাদের কি হবে। আমাদের কিন্তু এরকম একটা শর্ত দিয়ে দেওয়া ছিল, 4টা অংশ সমান, আমরা ওই যে এরকম থাকলে কে ধরে নিতে হয়, বেশি আগেরটা ওইভাবে করা যেত, কিন্তু আগেরটা আমরা একটু সহজভাবে করে ফেলছি, কে না ধরে করে ফেলছি, ইকুয়াল টু কে ধরছি। তারপরে প্রথম অংশ সমান কে, আমাদের এখান থেকে পি বের করে নিয়েছি, কিন্তু লাগবে 1/p, পরে ব্যস্তকরণ করে 1/p বের করছি। দ্বিতীয় অংশটা সমান লিখে কিউ বের করলাম, পরে টার্গেট 1/q দরকার, 1/r দরকার, 1/s দরকার, তাই না, যেগুলো দরকার আমরা সেগুলো বের করে নিছি, বাম পাশেরগুলো যোগ করছি, পরে আমাদের কি চলে আসছে, বাম পাশেরগুলো যোগ করার ফলে ডান পাশের সাথে মিল চলে আসছে। আমাদের লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড লিখছি, এটা হবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আশা করি সবাই ম্যাথটা ভালো করে বুঝতে পারছো। এরপরে দেখো 19 নম্বর অঙ্কটা, এইটাতে কি বলছে, এখানে আমাদেরকে একটা শর্ত দিয়ে দিছে, তাই না, lx সমান my সমান nz, তারপর বলছে এরকম প্লাস এরকম প্লাস এরকম সমান এরকম এরকম এরকম। তাহলে এটা সহজই হবে, কি বলো, আগেরগুলার ধারাবাহিকতায় এটা কেমন মনে হচ্ছে, সহজই মনে হচ্ছে। ওকে, নর্মালি আমরা যেই কাজ করি সেই কাজই করে যাই। lx আচ্ছা কি দেওয়া আছে আমাদেরকে, দেওয়া আছে lx সমান my সমান nz, ইকুয়ালটা আমরা বুদ্ধি করে আগের অঙ্কগুলোর মতোই, বুঝছো, আগের অঙ্কগুলোর মতোই বুদ্ধি করে আমরা কি করে নিই, ইকুয়াল টু কে ধরে নিই। তার মানে কি, প্রথমটা সমান কে, আবার দ্বিতীয়টা সমান কে লিখতে পারবা, তৃতীয়টা সমানও কে লিখতে পারবা। তাহলে তুমি কি লিখতে পারবা বলো তো, lx সমান কে,
এখান থেকে তোমার লাগবে কি দেখো, বাম পাশে মান বসাইতে হবে এক্স এর, ওয়াই এর, জেড এর, এক্স ওয়াই জেড এর, তাই না? বাম পাশে কার মান দরকার? এক্স ওয়াই জেড। এই যে বাম পাশে আমাদের এক্স ওয়াই জেড এগুলো বসে আছে না, তাহলে আমরা কি করব? এক্স সমান বের করব। এক্স সমান কি হবে? কে বাই এল, উপরে কে নিচে এল। তারপরে দেখো আবার কি করতে পারবা, দ্বিতীয় অংশটা এম ওয়াই সমান কে। তাহলে বলো তো তোমার এখানে ওয়াই সমান কি হবে? কে বাই এম। তারপরে আবার কি, এন জেড সমান কে। তার মানে বলো তো জেড সমান কি? কে বাই এন। এই যে তিনটা মান পাইলাম, এগুলো নিয়ে কি করা উচিত? বাসায় চলে যাওয়া উচিত না, এগুলো নিয়ে বাম পাশে বসানো উচিত। এই যে বাম পাশে এগুলোর মান বসে ডান পক্ষে আসতে হবে তো, তাই না? মানগুলো নিয়ে যদি আমরা পকেটে করে নিয়ে বাসায় চলে যাই তাইলে তো হবে না। ওকে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি, সেখানে আমরা মানগুলো বসাই। লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসাই। লেফট হ্যান্ড সাইড কি বলো তো? এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। আশা করি আমরা বাম পক্ষটা তো না বুঝার কিছু নেই, প্রশ্ন থেকে দেখে দেখে লিখছি। এক্স এর পরিবর্তে কে বাই এল, কে বাই এল হোল স্কোয়ার। এইখানে কি ওয়াই এর পরিবর্তে কি? কে বাই এম। আগে উপরের গুলো বসাচ্ছি। এইখানে কি জেড এর পরিবর্তে কে বাই এন হোল স্কোয়ার। নিচে কি ওয়াই ইন্টু জেড, মানে এইটা ইন্টু এইটা, কে বাই এম, কে বাই এন, কে বাই এম ইন্টু কে বাই এন। এখানে কি জেড এক্স, কে বাই এন, কে বাই এল, কে বাই এন, কে বাই এল। ওকে, এই জায়গায় কি, এই জায়গায় নিচে আছে কি এক্স ওয়াই। এক্স ওয়াই মানে কি কে বাই এল, কে বাই এম, কে বাই এল, কে বাই এম। ওকে, এখন আমরা কি করব? এই যে উপরেরটাকে গুণ করব, নিচেরটাকে গুণ করব। উপরেরটাকে মানে স্কোয়ার করে দিব আর কি, বুঝছো? উপরে স্কোয়ার করলে হবে কিন্তু কে স্কোয়ার বাই এল স্কোয়ার, নিচে হবে কে স্কোয়ার বাই এম এন যোগ কে স্কোয়ার বাই এম স্কোয়ার, কে স্কোয়ার বাই এন এল। ওকে, কে স্কোয়ার বাই এন স্কোয়ার আর কি কে স্কোয়ার বাই এম এল বা এল এম, একই কথা, একই কথা, সমস্যা নেই। এখন আমাদের তো এখানে জায়গা নাই, কি করা উচিত? বুদ্ধিমানের মতো এই পাশে চলে আসা উচিত। ওকে, তাহলে আমরা কিন্তু চারতলা ভগ্নাংশকে ভাগ নিতে পারি, তাই না? আমাদের কি করতে হবে? লবকে লিখতে হবে। লবে কি আছে? কে স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু কি, হরকে উল্টে দিতে হবে। উপরে এম এন, নিচে কে স্কোয়ার, উপরে এম এন, নিচে কে স্কোয়ার যোগ দ্বিতীয় অংশে একই ঘটনা, কে স্কোয়ার বাই এম স্কোয়ার, উপরেরটা উপরেই থাকবে, কে স্কোয়ার বাই এম স্কোয়ার, আর নিচেরটাকে গুণ দিয়ে উল্টে লিখবো এন এল বাই কে স্কোয়ার, এন এল বাই কে স্কোয়ার। যে কাজটা করছি তোমাদের অনেকের কাছে যদি একটু অপরিচিত মনে হয়, এ বাই বি আর মনে করো এম বাই এন। এই যে এরকম চারতলা ভগ্নাংশ থাকলে আমাদের কিন্তু নিয়ম কি, এই যে এটা দ্বারা ভাগ, মনে করো 2 দ্বারা ভাগ যেই কথা 1/2 দ্বারা গুণ করে একই কথা। যেমন মনে করো 50-কে তুমি 2 দ্বারা ভাগ করতেছো, 50-কে 2 দ্বারা ভাগ করতেছো যেই কথা, 2 এর বিপরীত কি 1/2, তাই না? 2-কে 2 দ্বারা ভাগ আর 2-কে উল্টায় কি 1/2, 1/2 দ্বারা গুণ করে একই কথা। 50-কে 2 দ্বারা ভাগ করলে 25, আবার 50-কে 1/2 দ্বারা গুণ করলে এটার সাথে এটা কাটাকাটি যায়, এই ক্ষেত্রেও 25। সেই জন্য এই যে চারতলা ভগ্নাংশ মানে কি, উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ, তাহলে তুমি উপরেরটা লিখা নিচেরটার বিপরীত গুণ করে দিলা,
2 দ্বারা ভাগ মানে 1/2 দ্বারা গুণ, তাহলে m/n দ্বারা ভাগ মানে n/m দ্বারা গুণ। সেই জন্য চারতলা ভগ্নাংশের ক্ষেত্রে কি করি, উপরটা যা আছে তাই লিখি, নিচেরটাকে গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টায় লিখি। তাহলে এখানেও এই ঘটনাই ঘটতেছে, 3টা ভগ্নাংশ, সেই জন্য প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে, এখন তৃতীয়টার ক্ষেত্রে প্লাস কি k²/n² ইন্টু এটাকে উল্টায় লিখবো lm/k², lm/k²। এইখানে দুমসে কাটাকাটি যাবে, শুধু কাটাকাটি না, দুমসে কাটাকাটি। এই যে k², 3টা আলাদা আলাদা ভগ্নাংশ। এরপরে বাইসে রইল কি, বাইসে রইল কিন্তু আমাদের উপরে mn নিচে l², উপরে nl নিচে m², উপরে lm নিচে n²। দেখো তো ডান পাশেরটার সাথে মিলে কিনা, mn/l², nl/m², lm/n²। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, এবং দেখাইতে বলছে, দেখানো হলো। আশা করি সবাই দেখছো, তোমাদের চোখের সামনেই তো ঘটনাটা ঘটছে, তাই না? এটা দেওয়া ছিল সমান কে ধরলাম, মানে প্রথম অংশ সমান কে, দ্বিতীয় অংশ সমান কে, তৃতীয় অংশ সমান কে। আমাদের বাম পাশে কার কার মান লাগবে, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। তাইলে এই যে 3টা সমান লিখলাম, এটা সমান ডান শেষ অংশ, এটা সমান শেষ অংশ, এটা সমান শেষ অংশ, তারপরে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বের করে বাম পাশের মানগুলো বসাইলাম, ক্যালকুলেশন করলাম, তাতেই কিন্তু ডান পাশেরটা চলে আসছে। এরপরে দেখো আরেকটা অঙ্ক, এটাও মজার মনে হচ্ছে। কি কি দেওয়া আছে আমাদের, এই যে p/q সমান a²/b² এবং a/b সমান √a+q, নিচে কি √a-q। ওকে, এটা মনে হচ্ছে সহজই হবে। কি দেওয়া আছে, দেওয়া আছে আমাদের p/q সমান a²/b² এবং আরেকটা জিনিস দিয়ে দিছে, সেইটা কি, a/b সমান কি, এখানে আবার √ওভার আছে, √a+q, √a-q। এখন আমাদের কিন্তু রুট নাই, প্রমাণে কিন্তু রুট চিহ্ন নাই, কিন্তু এখানে রুট চিহ্ন আছে। তাহলে কি করা উচিত, বুদ্ধিমানের মতো কাজ করলে রুটটা সরানো উচিত। রুট সরাইতে হলে কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে এখানে বর্গ করে ফেলো, এখানে বর্গ করে ফেলো, এই জায়গাতেও বর্গ করে ফেলো। √a+q এটার মধ্যে হোল স্কয়ার হবে, নিচে √a-q এটার মধ্যে হোল স্কয়ার হবে। আমরা কি কাজ করছি, বর্গ করছি। এখন তোমার কি আসে, a²/b², এই পাশে তো বর্গ আর স্কয়ার, রুট আর স্কয়ার তো বাদ যাবে, থাকে কি a+q, আর এখানে আমাদের থাকে a-q। এটাকে আমরা সমীকরণ 1 নং নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই যে a²/b² এর পরিবর্তে এই মানটা তুমি বসায় দাও না, এই যে a²/b² এর পরিবর্তে a+q, a-q এখানে বসায় ফেলো, ঠিক আছে। কারণ প্রমাণে তো তোমার a²/b² দরকার নাই, এই মানটা এটার পরিবর্তে এখানে আমরা বসায় ফেলি। সুতরাং p/q সমান কি লিখতে পারবো আমরা, এই যে a²/b² এর পরিবর্তে a+q, একটা কি a-q, কত নং হইতে, 1 নং হইতে এই কাজটা আমরা করছি, 1 নং ব্যবহার করে এই কাজটা আমরা করছি। এখন তোমার লাগবে কি, তোমার কিন্তু দরকার এই যে p+q, p-q, এই যে তোমার যেখানে p আছে এটার সাথে নিচের q নিয়ে যদি যোগ করো তাহলে p+q, আর p থেকে নিচের q যদি বিয়োগ করো তাহলে p-q। এই কাজটাকে আমরা অনুপাতের ভাষায় বলি যোজন বিয়োজন। তাহলে আমাদের হবে p+q, নিচে কি p-q। ওই পারও তো করতে হবে, এক পাশে তো করলে হবে না, তাই না। ওইবার আমাদের লিখবো লবে যা আছে a+q যোগ a-q, হরে কি হবে, লবেরটা যা আছে সেইটা বিয়োগ, বিয়োগ বিয়োগ মানে মাইনাসে, মাইনাস মাইনাসে প্লাস কিউ, -a+q। কি কাজ করছি, সাইড নোট দিতে হবে একদম কড়া কইরা, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করছি। ওকে, এখন যদি সরল করো
তাইলে আশা করি তোমার অঙ্ক কিছুক্ষণের মধ্যে মিলে যাবে। বাম পাশে যা আছে তাই রাখলাম, পি প্লাস কিউ, নিচে পি মাইনাস কিউ। ডান পাশে দেখো কি ঘটনা ঘটে, আমাদের কিন্তু এই যে এই কিউর সাথে এই কিউ কাটাকাটি, এর সাথে এ কাটাকাটি, উপরে থাকে কি 2a, নিচে থাকে কি 2q। এখন আবার বুদ্ধি করো, কি সেই বুদ্ধি, 2 কাটাকাটি, এখানে থাকে কি a বাই কিউ। আমাদের কি অবস্থা, এ নিচে আর ওই পাশে কিউ নিচে, সমস্যা নাই, চলে আসবে ওয়েট এন্ড সি, চলে আসবে। তার মানে আমরা কি লিখতে পারবো, দেখো এখানে আছে পি প্লাস কিউ, এখানে পি মাইনাস কিউ, আর এখানে আছে কি এ, আর এখানে কিউ। এখন এই যে এই দুইটাকে কিন্তু আমরা অদল বদল করতে পারি, এইটাকে এই অনুশীলনের ভাষায় একান্তরকরণ বলা হয়। এই দুইটাকে আমরা অদল বদল করে দিই, এটাকে আমাদের এই অনুশীলনের ভাষায় কি বলে, একান্তরকরণ। সুতরাং তুমি লিখতে পারবা পি প্লাস কিউ, নিচে কি চলে আসতেছে এ, আর এর জায়গায় কে চলে আসতেছে পি মাইনাস কিউ, ওর নিচে কি আছে কিউ। এই কাজটার নাম কি, একান্তরকরণ। তাতেই কিন্তু আমাদের মিলে গেল, দেখাইতে বলছে, আমরা তো কত সুন্দর করে দেখলাম, ঠিক আছে, দেখানো হলো। আচ্ছা, তাইলে আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, একটা শর্ত দেওয়া ছিল, আরেকটা শর্ত দেওয়া ছিল, এখানে রুট ছিল, প্রমাণে রুট নাই, দেখতেই তো পারতেছো প্রমাণে রুট নাই, তার মানে প্রমাণের মতো যাইতে হলে রুট আবার সরাইতে হবে, সেজন্য আমরা বর্গ করলাম। দ্বিতীয় শর্ত থেকে a স্কয়ার বাই বি স্কয়ার সমান এরকম পাইলাম, এটা প্রথম শর্তের a স্কয়ার বাই বি স্কয়ারের পরিবর্তে বসাইলাম। পরে দেখলাম যে পি প্লাস কিউ পি মাইনাস কিউ দরকার, পি বাই কিউ থেকে পি প্লাস কিউ পি মাইনাস কিউ পাওয়ার নিয়ম কি, আমাদের যোজন বিয়োজন করতে হয়। পরে প্রশ্নের চাহিদা অনুযায়ী পি প্লাস কিউ নিচে এ আর পি মাইনাস কিউ নিচে কিউ। তাহলে এই অঙ্কটার মাধ্যমে আমাদের কিন্তু 11.1 অনুশীলনী শেষ হয়ে গেছে। আমরা আরেকটা লেকচারে 11.2 শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং অঙ্কগুলো লিখে লিখে প্র্যাকটিস করো। সবগুলো লেকচার কিন্তু দেখবে ধারাবাহিকভাবে।